হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাবণ্যস ডেইলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হে গাইস, আমি আমার নায়িকাকে নিয়ে চলে যাচ্ছি ইফতার পার্টিতে। তো আমি হঠাৎ করেই জানতে পারলাম যে বাবা আমাদের গ্রামে একটা ইফতার পার্টি দিচ্ছে। প্রতিবারের তুলনায় এবার একটু বড়সড় ভাবেই দিচ্ছে। এটা ফ্লেক্স না, আমি জাস্ট ওই সুন্দর দিনটার সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে তুলে ধরতে এসেছি। ইফতারের সকল রান্নার ব্যবস্থা করা হয়েছিল আমনগ্রাম প্রাইমারি স্কুল মাঠে। সেখানেও কিছু মানুষকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, আবার কিছু কিছু প্যাকেট পার্সেল করে পাঠানো হয়েছিল মানুষের বাড়িতে, যারা মহিলা মানুষ আছেন বা অসুস্থ ব্যক্তি আছেন তাদের জন্য। এই যে এদিকে সবার জন্য খেজুরের ব্যবস্থাও করা হয়েছে। খেজুর ছাড়া ইফতার হয় নাকি? শিক্ষা ছাড়া উপায় নাই, চলো সবাই স্কুলে যাই। সো চলো দেখা যাক। এখানে আমি আর রিমু কিছু ছবি তুললাম, এখন ঘুরে দেখা যাক চারপাশের অবস্থা কেমন। আমি আশা রাখি সব রান্না বান্না শেষ এবং প্রায় অনেকগুলো পার্সেল মানুষের বাসায় বাসায় পৌঁছানো শেষ, না হলে তোমাদের সাথে রান্নার ভিডিওগুলো শেয়ার করতে পারতাম। এদিকে সবার সাথে আমি কথা বলছিলাম। আসল কথা কি জানো, আমি যাদের সাথে কথা বলতেছিলাম হয়তোবা তাদের নাম জানি কিন্তু মুখ চিনি না, আবার মুখ চিনি তো নাম জানি না। বক্তব্য দেওয়ার জন্য এখানে ছোটখাটো মঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। জানেন আমরা কেন গ্রামে থাকি না? এই একটা কারণে গ্রামে থাকি না, মানে উইদাউট রিজন এখানে একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে, প্লাস অহেতুক খারাপ গালি দিতেছে। ইফতারের কিছুক্ষণ আগে দুইজন মহিলা অহেতুক ঝগড়া করল। এখানে সবার বসার জন্য পলিথিন পেরে দেওয়া হচ্ছিল, আর এদিকে আমার বাবার সাপোর্টারদেরকে দেখে আমার খুবই ভালো লাগছিল। কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হলো আজকের এই ইফতার পার্টি। দেন আমি একটু হাফিজ আঙ্কেলের সাথে কথা বলছিলাম। সে অনেক আগে থেকে আমার পরিচিত একজন, কারণ আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন একটা অনুষ্ঠানে গান গিয়েছিলাম, তখন সে আমার গান শুনে ইন্টারভিউ নিয়েছিল, সেখান থেকেই পরিচয়। ইফতারের সময় হচ্ছিল আর সব মানুষজন আসছিল, তাই সবার প্লেটে প্লেটে বিরিয়ানি বেড়ে দেওয়া হচ্ছিল। ভেবেছিলাম সবার সাথে একসাথে বসেই খাবো, কিন্তু বাবার ডাকে সেখান থেকে উঠে এসে যারা স্পেশাল গেস্ট ছিলেন তাদের সাথে বসে পড়লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় গুরুজন এবং আমার সকল ভাই বোনদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমার নাম লাবণ্য সিদ্দিক লিমু এবং আমার বাবা আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক লেবু। আপনারা সকলেই জানেন আমার বাবা ধনবাড়ি পৌরসভা থেকে মেয়র পদে একজন প্রার্থী। আমার বাবা কিন্তু আমনগ্রামের ছেলে এবং আপনারা কিন্তু আমনগ্রামের বাসিন্দা। আমার বাবা আমনগ্রামের ছেলে মানে আমার বাবা আপনাদেরই ছেলে। আপনারা কি চান না আপনাদের ছেলে সাকসেস হোক? আপনারা আপনাদের ছেলে সাকসেস দেখতে চান না? আমার বাবার সাপোর্টার কারা কারা একটু হাতটা তুলেন, আমি একটু দেখতে চাই। ধন্যবাদ। আমার বাবা যদি ভাগ্যক্রমে এই মেয়র পদের স্থানটা পান, তাহলে আমার বাবা যতদিন এই মেয়র পদের যুক্ত থাকবেন ততদিন আপনাদের সকল সমস্যার সমাধান করে যাবেন এবং নিজের সবটা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবেন। শুধুমাত্র তাই না, আমার বাবা শুধু আপনাদের সমস্যাই না, আপনাদের সন্তানদের চাকরি সংক্রান্ত সকল সমস্যার সমাধান করবেন। হবে কি আমার বাবার জন্য একটা ভোট? হবে? সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যেহেতু বড়সড় করে ইফতার পার্টি করা হচ্ছিল, তাই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক হাফিজ আঙ্কেল। সেখানে বক্তব্য দেওয়ার পরপরই সে আমাকে ডেকে নিয়ে যায় কোনো প্রিপারেশন ছাড়া। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না, তাই এনটিভি নিউজে আমার বক্তব্যটা খুবই বাজে হয়েছে। আর গাইস, এই বক্তব্যটা হচ্ছে আমি জীবনের প্রথম দিলাম। এতজন মানুষের মধ্যে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলতে বলতে আজান দিয়ে দেয় আর আমরা সবাই ইফতার শুরু করি। আমি এখন যাকে খাইয়ে দিচ্ছি, এনারা সারা দিন রোজা রেখে কষ্ট করছে, পরিশ্রম করছে আজকের ইফতার পার্টির জন্য। এটা ছিল সবার ইফতার খাওয়ার পরের পরিবেশ। গাইস, আমি আমার নায়িকার কেয়ার করছি। এখানে কিন্তু সাবান নেই হাত ধোয়ার মতো, তাই ইফতার পার্টিতে আমার বক্তব্য দেওয়ার কারণে বড় বড় সুনামধন্য লোকেরা আমাকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতেছিল আর ওনাদের পরিচয় দিচ্ছিল। আসলে ওনারা ভাবতেছিল হয়তোবা আমি কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ি, যার কারণে বাবার সাথে এসে আমি হয়তো
বা রাজনীতি করি, বাট আমি তো রাজনীতির আগামাথা কিছুই বুঝি না। আর ওনারা ওনাদের পরিচয় দিচ্ছিল, আমি জাস্ট শুনতেছিলাম, কিছুই বুঝতে পারতেছিলাম না। সবার কাছে তো ভোট চাওয়া হলো, কি আপনারা ভোট দিচ্ছেন তো? সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।